এনায়েতুল করিম চৌধুরী সন্ত্রাস বিরোধী একটি আইনের মামলায় রমনা থানাধীন তাকে মন্ত্রীপাড়া থেকে তাকে গ্রেফতার করে আজকে বিজ্ঞ সিএমএম আদালতে তোলা হয় এবং তদন্তকারী কর্মকর্তা দ্যাটসম্যান আয়ো তাকে 10 দিন রিমান্ড প্রার্থনা করে। আমরা যারা প্রসিকিউশন টিম ছিলাম আমরা এই রিমান্ডের সাপেক্ষে আমাদের যুক্তি তুলে ধরি এবং তার জামিনের ঘোর বিরোধিতা করি। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য এবং আসামি পক্ষের বক্তব্য শ্রবণান্তে তার 2 দিন রিমান্ড মঞ্জুর করে এবং তার জামিন আবেদন বাতিল করে তাকে সিডব্লিউ মলে জেল হাজতে প্রেরণ করে। এই ইনায়েতুল করিম চৌধুরীকে মন্ত্রীপাড়া থেকে আমাদের গোয়েন্দা সংস্থারা তাকে গ্রেফতার করে। সে বাংলাদেশি বংশোদ্ভূত, সে একজন মার্কিন নাগরিক। তার কাছে মার্কিন যে পাসপোর্ট পাওয়া গিয়েছে, বাংলাদেশের কোনো এনআইডি, বাংলাদেশের কোনো নাগরিকত্বর কোনো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কাগজপত্র ডকুমেন্ট তার কাছে পাওয়া যায়নি। আমাদের গোয়েন্দা সংস্থা দাবি করছে, তার বিরুদ্ধে অভিযোগ আসছে আগামীতে যে অক্টোবর মাসে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের যে পূর্ণ যে রায়টা আমাদের অনুষ্ঠিত হবে, সেই রায়টাকে সে ভিন্ন খাতে প্রসারিত করার জন্য এই রায়ের মাধ্যমে কারা কারা সরকারে আসবে। এবং আমরা আরও জেনেছি এই ইনায়েতুল করিম চৌধুরী তার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে পার্শ্ববর্তী দেশের কোনো একটা গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে সে কাতার হয়ে বাংলাদেশে ঢুকেছে। এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌম এবং অখণ্ডতার হুমকির জন্য সে এই বাংলাদেশে এসে আমাদের এই দেশের বিভিন্ন সরকারি, বেসরকারি এবং সরকারি বিভিন্ন আমলা এবং ব্যবসায়ীর সঙ্গে সে মিটিং করেছে। এবং এই আমাদের চৌকুশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে এই মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে তাকে হাজির করে এই রিমান্ড চাই। এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে প্রস্তাবিত করার জন্য, এই ইন্টারিম গভর্নমেন্টকে প্রস্তাবিত করার জন্য তাকে, এবং আমাদের এই যে সামনে ফেব্রুয়ারিতে একটা জাতীয় নির্বাচন আসছে, এই জাতীয় নির্বাচনকে প্রস্তাবিত করার জন্য, এই জাতীয় নির্বাচনকে বাধা দেওয়ার জন্য পার্শ্ববর্তী একটি দেশের গোয়েন্দা সংস্থার এই ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে বাংলাদেশে ঢুকিয়ে সরকারি, বেসরকারি, ব্যবসায়ী, আমলা ওদের সঙ্গে মিটিংয়ের মাধ্যমে এই ইন্টারিম গভর্নমেন্টকে প্রতিহত করার জন্য তা এই একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে আমরা মনে করি। আমরা যারা প্রসিকিউশন টিম ছিলাম এবং আয়ও ছিল তদন্তকারী কর্মকর্তা, আমরা 10 দিনের রিমান্ডের সাপেক্ষে আমাদের বক্তব্য তুলে ধরি এবং আমরা রিমান্ডের সাপেক্ষে বক্তব্য তুলে ধরি এবং তার জামিন বাতিলের জন্য আমাদের বক্তব্য তুলে ধরি এবং আদালত সন্তুষ্ট হয়ে তার জামিন বাতিলপূর্বক রিমান্ড 2 দিন রিমান্ড দিয়ে তাকে জেল হাজতে